খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকার পথে যাত্রা করেছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। মঙ্গলবার সকাল ৬টায় খুলনা রেল স্টেশন থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। নতুন এই রুটে ২১২ কিলোমিটার দূরত্ব কমার পাশাপাশি যাত্রীদের সাশ্রয় হচ্ছে, সময় কমেছে ভাড়াও। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে উচ্ছ্বসিত দক্ষিণাঞ্চলের মানুষ। পদ্মা সেতু হয়ে নতুন রুটে সময় লাগছে মাত্র ৩.৫ ঘন্টা। রেলওয়ের এই উদ্যোগে খুশি যাত্রীরা। প্রথম দিন খুলনা থেকে ৫৫৩ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ট্রেনের সিট রয়েছে ৭৬৮টি। এই ট্রেনে ১১টি যাত্রীবাহী কোচ এবং একটি লাগেজ ভ্যান রয়েছে। ধারণ ক্ষমতার ৬৯% যাত্রী খুলনা থেকেই যাত্রা করেছে। এছাড়া অন্যান্য স্টেশন থেকে ওঠে যাত্রীরা। ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, কাশিয়ানী, পদ্মা সেতু হয়ে ঢাকায় যাবে। সাপ্তাহিক ছুটি সোমবার বাদে প্রতিদিন সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে নতুন এই ট্রেন। ঢাকা থেকে রওনা হবে রাত ৮টার দিকে। রেলওয়ে সূত্রে জানা গেছে, এই ট্রেন ঢাকা খুলনা পথে জাহানাবাদ এক্সপ্রেস নামে এবং ঢাকা বেনাপোল পথে রূপসী বাংলা নামে নতুন রেলপথ দিয়ে চলাচল করবে। এই ট্রেনটির সাপ্তাহিক বন্ধ সোমবার, বাকি ৬ দিন চলাচল করবে। দিনে ২ বার খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে খুলনা চলাচল করবে ট্রেনটি। খুবই ভালো লাগতেছে, কারণ এত কম সময়ে আমরা ঢাকা যাব, এটা আমাদের জাস্ট একটা স্বপ্ন ছিল, বাট এখন এটা বাস্তবে পরিণত হয়েছে। তাই খুবই ধন্যবাদ রেল কর্তৃপক্ষকে আমাদের যাত্রীদের এত সুবিধা দেওয়ার জন্য। আজকে আমাদের জাহানাবাদ এক্সপ্রেস যে ট্রেনটি প্রথম চলাচল করলো ৬টায় খুলনা স্টেশন থেকে ছেড়ে গেল। এটা আনুমানিক ৯টা ৪৫-এ ঢাকা পৌঁছবে। আজকে প্রথম দিনে আমাদের টিকিট বিক্রিত হয়েছে খুলনা থেকে বিভিন্ন রুটে ৫৫৩টি, যেটা রেশিও হিসেব করলে ৭০% দাঁড়ায় আর কি। টোটাল সিট কাভার ছিল ৭৬৮ এবং এতে হচ্ছে ১১টি হচ্ছে মানে যাত্রীবাহী এবং একটা হচ্ছে লাগেজ ভ্যান, যেটাতে আমাদের মালামাল পরিবহন করা হয়।